সততা অনেক দামি জিনিস, এটা সস্তা লোকেরা কিনতে পারে না, এটা সস্তা লোকেরা বহন করতে পারে না। আজকের ভিডিও ক্লাস 11 শুরু করছি দমদমার মাখন ভাবে। জার্নাল পার্ট 1 যারা দেখোনি দেখে আসো, পার্ট 2 জার্নাল পুরো করাবো ফরম্যাট অনুযায়ী, কিভাবে বেসিক থেকে অ্যাডভান্স সবটুকু তোমাদেরকে বোঝাবো। প্রথমত আমাদেরকে কিছু এন্ট্রি তোমাদের খাতার মধ্যে নোট ডাউন করতে হবে। দাদা এই এন্ট্রিগুলো তোমাকে আগে এই এপ্রিল 1 থেকে 15 অবধি এই কয়েকটা এন্ট্রি তোমাকে খাতার মধ্যে নোট ডাউন করতে হবে। তাছাড়া তোমাকে যেটা করতে হবে ভাই, সেটা হচ্ছে জার্নালে ছক, সুন্দর ছক ফরম্যাট করতে হবে তোমাকে। ফরম্যাটটা কেমন হবে দাদা? ফরম্যাটটা হবে ঠিক এই দেখো, ডেট, পার্টিকুলার্স, এলএফ। এলএফ কথাটার অর্থ হলো লেজার ফোলিও। লেজার ফোলিও এই ঘরটা এখন কোনো কাজ নেই, যেমন তোমার ঘরে তুমি কোনো কাজ করো না, সেরকম এই ঘরটা ফাঁকা থাকবে। এলএফ অ্যামাউন্ট, অ্যামাউন্ট ওপরে থাকবে কি ডেবিট, ডিআর মানে ডেবিট, আর সিআর মানে হচ্ছে ক্রেডিট। তার থেকে তার উপরে একটা হেডিং থাকবে, ইন দা বুকস অফ, কোম্পানির নাম লিখবে এখানে, আর নিচে লিখবে জার্নাল। সুন্দর মাখন ফরম্যাট হয়ে গেছে। এই ফরম্যাটের পরে আমরা যে কাজটা করব দাদা, প্রথম হচ্ছে এক একটা এন্ট্রি দেখব, ওইটা জার্নাল এন্ট্রি পাস করব। দেখো প্রথম, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, আমরা ব্যবসা শুরু করছি ক্যাশ দিয়ে। দেখো আমি একটা কথা বলেছিলাম যে আমাকে আর আমার ব্যবসাকে আলাদাভাবে দেখতে হবে, দুটো দৃষ্টিভঙ্গি যেন আলাদা হয়। তাহলে ক্যাপিটাল, ক্যাপিটাল মানে কি মূলধন, এই মানুষটার, আর এটা হচ্ছে তার কোম্পানি। আমি বলেছি দুজনকে আলাদা করে রাখতে। তাহলে এই যে ক্যাপিটালটা ইনভেস্ট করছে, এই যে ক্যাপিটালটাকে ঢালছে, সেটা ব্যবসার কাছে কি লাইবিলিটি, ব্যবসার কাছে কি, ব্যবসার কাছে কি হবে দাদা? লাইবিলিটি। কেন? ব্যবসাদার বা কোম্পানি কিন্তু এই ক্যাপিটাল নিয়ে সব কাজ করবে, এবং ক্যাপিটালটাকে মাথায় রাখবে এই ব্যবসাদার বা এই দোকানদার বা এই দোকানটা কি মাথায় রাখবে, যে ক্যাপিটালটা কিন্তু আমার মালিককে ফেরত দিতে হবে, ক্যাপিটালটা কিন্তু আমার মালিককে ফেরত দিতে হবে। তো ক্যাপিটাল কিভাবে ট্রিটমেন্ট করা হয়? লাইবিলিটি ভাবে। তাহলে ক্যাপিটাল লাইবিলিটি যেহেতু, সেজন্য আমার ক্রেডিট হয়ে যাচ্ছে, তাহলে টু ক্যাপিটাল। আর আমার ব্যবসা থেকে আলটিমেট কি আসবে? ক্যাশ আসবে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবারে অ্যামাউন্ট কত আছে দেখো, 90,000। 90,000 একবার এখানে লিখবো, 90,000 একবার ক্রেডিট সাইডে লিখবো। আমরা ন্যারেশন লিখতে হয় কিভাবে দাদা? বিং, বিং বলে একটা শব্দ লিখলে, এবং তারপরে সেন্টেন্সটা পুরোটা লিখে দেবে, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, বিং, তারপরে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। ওকে ডান। এরপরে আমাদের যে জিনিসটা দাদা দেখো, 2 নম্বর এন্ট্রি বলেছে পেড ওয়েজেস বাই চেক। আমি তোমাদেরকে বলেছি শুনে নাও, আরেকবার শুনে নাও কথাটা। পিপি, পিপি মানে এটা শর্ট ফর্ম, মনে রাখবে। পেড এবং পারচেসের পরে যা থাকে সব ম্যাক্সিমাম ডেবিট হয়। কোথায় হয়? 90% কেসে ডেবিট হয়। পেড ওয়েজেস, তাহলে ওয়েজেস হয়ে যাবে ডেবিট। কেমন? কেন? তোমার খরচা, তোমার নমিনাল অ্যাকাউন্ট, ওয়েজেস হচ্ছে তোমার নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। তাহলে নমিনাল অ্যাকাউন্টের ফর্মুলা কি দাদা? এক্সপেন্সেস এন্ড লসেস আর ডেবিট, ইনকাম এন্ড গেইনস আর ক্রেডিট। মানে ক্ষয়ক্ষতি হচ্ছে ডেবিটে, এবং আয় ও ইনকাম হচ্ছে ক্রেডিটে। তাহলে তুমি পেড করছো মানে লোককে পেমেন্ট করছো, টাকা পেড দিচ্ছ, তাহলে এটা খরচা তোমার, তাহলে খরচা হবে ডেবিটে। আর তাও যদি না বোঝো, তাহলে এটা মনে রাখবে, পিপি পেড আর পারচেস সবসময় কোথায় হয়? ডেবিটে হয়। পেডের পরে যা থাকবে বা পারচেসের পরে যা থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেবিটে হবে। তাহলে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট। আর টু, কিসে পেমেন্ট করছি বলো তো আমরা? চেকে। চেক কার সঙ্গে যুক্ত? ব্যাংকের সঙ্গে। যদি চেক না দিত তাহলে আমরা ক্যাশ লিখতে পারতাম, কিন্তু এখানে চেক লিখে দিয়েছে, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা দাদা আছে? কত টাকা আছে? 6,000 টাকা। আবার ন্যারেশন, বিং, কি লিখবো? পেড ওয়েজেস বাই চেক, পেড ওয়েজেস বাই, হয়ে গেছে। চলো এরপরে এটা আছে রিসিভড ক্যাশ ফ্রম রাজু। তুমি বলো দাদা রিসিভড আছে, রিসিভ মানে কি? টাকা পাওয়া। রিসিভ মানে বাবা টাকা পাওয়া, টাকা পাচ্ছি আমরা। তাহলে আমার কাছে কি আসছে? টাকা। তাহলে ডেবিট ওয়াট কামস ইন, ক্রেডিট ওয়াট গোজ আউট। রিয়েল অ্যাকাউন্ট কি বলে দাদা? রিয়েল অ্যাকাউন্টের ফর্মুলা কি? যা আসে ওয়াট কামস ইন সব হয়ে যায় ডেবিটে, আর যা চলে যায় ওয়াট গোজ আউট সেগুলো কোথায় হয়? না ক্রেডিটে। তাহলে আমার কাছে টাকা আসছে, কে দিচ্ছে টাকাটা? না আমাকে টাকা দিচ্ছে হচ্ছে রাজু। তাহলে আমার কাছে টাকা আসছে মানে ডেবিটে, ডেবিট ওয়াট কামস ইন, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কি অ্যাকাউন্ট হবে দাদা? টু রাজু অ্যাকাউন্ট, রাজু অ্যাকাউন্ট। এবার একটা কথা তোমাকে বলে দেখি, দেখো টুটা কিন্তু আমরা সোজাসুজি লিখছি না, টুটা আমরা একটু ট্যাড়া করে লিখছি। দেখো সোজাসুজি জীবনে কোনো জিনিস হয় না। সোজাসুজি তুমি যদি সরল মনে সবকিছু দিয়ে দাও না সবাইকে, তাহলে তোমাকে সস্তা মনে করবে লোকে। দেখো দেবে, কিন্তু তোমাকে সরল মনটা রাখলে হবে না। তুমি সরল মনের মানুষ, কিন্তু বাইরে দেখা দেবে তুমি একটা কঠিন মানুষ। কেন? এই সমাজ, এই প্রকৃতি, এই মানুষ, এরা কিন্তু সহজভাবে কোনো জিনিস নিতে জানে না। তুমি সহজভাবে যখনই দেবে তখনই তোমাকে সস্তা ভাববে। ও আমাকে পাত্তা দিচ্ছে, তার মানে ও তো আমার পায়ের তলে আছে।
ও আমার সঙ্গে ও আমাকে এই জিনিসটা ইজিলি দিয়ে দিচ্ছে, ও বাবা ওকে চাইলে আমি ওকে দিয়ে দেবে কিন্তু লেট করে দেবে। তাহলে টু রাজু, তাহলে কি লিখবে ন্যারেশনটা, বিং ক্যাশ রিসিভ ফ্রম রাজু। কত টাকা আছে বাবা, 7,000। চলো 7,000 লিখে দাও, হয়েছে। চলো এবারে কি দিচ্ছে, ডিপোজিটেড ইনটু ব্যাংক, তুমি টাকা জমা দিচ্ছ কোথায় না ব্যাংকে, তুমি টাকাটা জমা দিচ্ছ। দাদা ব্যাংকে যদি আমি টাকা জমা দিই তাহলে আমার তো ক্যাশ চলে গেল, আমার ক্যাশ বাক্স থেকে ক্যাশ চলে গেল, তাহলে কে পেলো টাকাটা, আলটিমেট কে পেলো, ব্যাংক। তাহলে আমার কাছ থেকে ক্যাশ চলে গেল, কারণ আমার ক্যাশের ডয়ের থেকে চলে গেল টাকাটা, আমার ঘর থেকে চলে গেল ক্যাশ, কে পেলো টাকাটা না ব্যাংক পেলো। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে এর জার্নাল ন্যারেশনটা কি হবে, বিং ডিপোজিটেড ইনটু ব্যাংক, বিং ডিপোজিটেড ইনটু ব্যাংক। কত আছে, 9,000 টাকা, 9,000 টাকা লিখে দাও। এবারে দেখো উইথড্র ফ্রম ব্যাংক মানে কি, টাকা তুলছি কোথা থেকে না ব্যাংক থেকে, আগে এবারে জমা দিচ্ছিলাম ব্যাংক টু ক্যাশ করলাম, এবার টাকাটা তুলছি, তাহলে কি করবো দাদা, উল্টো এন্ট্রি করে দেবো, কারণ আমার ব্যাংক থেকে টাকা চলে আসছে, আমার পকেট গরম হচ্ছে, আমার পকেট গরম হচ্ছে মানে আমার টাকা ঢুকছে ভাই। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, বিং উইথড্র ফ্রম ব্যাংক। কত ছিল দাদা টাকাটা, 7,500। তাহলে 7,500 দেখো একবার এখানে লিখলাম, আর একবার একটু নিচে করে 7,500, ব্যাস হয়ে গেল। আমরা এইভাবে একটা সোজা দাগ দিয়ে অ্যাকাউন্টটা ক্লোজ করে দেবো। তো এইরকম হচ্ছে জার্নালের ফরম্যাট, এই হচ্ছে জার্নালের ফরম্যাট। এরকম ভাবে তোমাদেরকে জার্নাল করতে হবে। যদি জার্নাল শিখে যাও তোমার ম্যাক্সিমাম 11-12 এর ম্যাথ পুরো মাখন হয়ে যাবে, পুরো দামদামা হয়ে যাবে, একদম পুরো বাটার হয়ে যাবে। কিন্তু তোমাকে মাখন ভাবে কি করতে হবে, আগে এই জার্নাল শিখতে হবে। তোমাদের একটা জার্নাল করতে দিচ্ছি, তোমরা করো দেখি। চলো এই একটা জার্নাল তোমরা করে দেখাও। এটা ধরে নাও কি একটা কোম্পানির নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ZW কোম্পানি। এই ZW কোম্পানির আন্ডারে তোমাকে কি করতে হবে, জার্নালটা করে দেখাও, জার্নাল করে দেখাও আমাকে, এবং বলো যে দাদা ডান, কমেন্টে বলো বা হোয়াটসঅ্যাপে বলো দাদা হয়ে গেছে। একদম মাখন ভাবে এই 4টে জার্নালটি সলভ করে দেখাও। চলো আমরা একটা ভালো জার্নাল করি, যে জার্নালটা করতে খুব টাফ হয়, সবাই এই জার্নালগুলোতে আটকায়, এবং এই জার্নালগুলো আমরা মাখন ভাবে সলভ করব। জীবনে একটা কথা মনে রাখবে তোমরা, তবে এই সময় না অনেক টাফ হয়, মাধ্যমিক পরীক্ষাটা পর 11টা, অনেকের জীবনটা পাল্টে যায়, অনেকের জীবনে অনেক মানুষ আসে আবার অনেক মানুষ চলে যায়, কিন্তু এই সময় কি যেন হয়, মনে হবে যে একটা মানুষ যখন আমাদের জীবন থেকে চলে যায় মনে হয় সব শেষ, এরপরে কিছু নেই, এরপরে কি করব, এরপরে আমার কি হবে, আমি তো একে নিয়ে স্বপ্ন দেখে ফেলেছিলাম, আমি তো একে নিয়ে ভেবে ফেলেছিলাম, এরপরে আমি কি করব। দেখো এই প্রশ্নের উত্তরটা তুমি এখন পাবে না, তুমি পাবে তখন যখন তুমি একটা বড় মানুষ হবে। কবে হবে, যখন তোমার সব কলেজ শেষ হয়ে যাবে, তুমি একটা চাকরি পাবে, তখন মনে হবে একটা সময় গিয়ে পড়ে যে সেদিন যদি ওই ঘটনাটা না ঘটতো আজকে আমি এই জায়গায় দাঁড়াতাম না, সেদিন যদি ওই মানুষটা ছেড়ে না যেত আজকে আমি এই জায়গায় থাকতাম না, সেদিন যদি ওই জিনিসটা ওই স্যারটা বা ওই ম্যামটা আমাকে না বকতো আমি হয়তো এই জায়গায় আজকে থাকতাম না। তো ওই সেদিনের কথাটা ভেবে আজকে কষ্ট হবে, মানতে অনেক খারাপ লাগবে, ছেলে যদি হোক আরো খারাপ লাগবে, কাউকে বলতে পারে না, কাঁদতে পারে না, কিন্তু এটাকে মেনে একটা রাত পার করো, একটা রাত, দুটো রাত, তিনটা রাত এমনি করে কষ্ট করে পার করে দেবে। খুব কঠিন হয় সময়টা, কিন্তু আস্তে আস্তে যখন একটা অভ্যাস হয়ে যাবে তখন তোমার মনে হবে চলো ঠিক আছে করে নেবো, হয়ে যাবে, মেনে নেবো। এই যে মাধ্যমিক পরের মুহূর্তটা না, এই সময় না আমাদের ছেলেরা মন থেকে শক্ত হয়। দেখো প্রথম হচ্ছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, ফার্নিচার এবং প্ল্যান্ট। তো আমি দাদা জানি এগুলোতে কি লিখতে হয়, এগুলোতে ডেট লিখতে হয়, পার্টিকুলার্স, LF, অ্যামাউন্ট এবং অ্যামাউন্ট, ওপরে ডেবিট ক্রেডিট, ইন দা বুকস অফ বলে কোম্পানির নাম লিখবে, কোম্পানির নাম নিচে জার্নাল। ও কি কি নিয়ে ব্যবসা শুরু করছে, ক্যাশ, ফার্নিচার এবং প্ল্যান্ট। তো যেগুলো নিয়ে ব্যবসা শুরু করবে সেগুলোকে আমরা লিখে দেবো ডেবিটে, ক্যাশ, ফার্নিচার এবং কি না প্ল্যান্ট। তো তিনটে হবে ডেবিট সাইডে, ডিআর মানে ডেবিট, আর টু দিকে কি হবে, টু দিকে হবে ক্যাপিটাল, কারণ তিনটে আমার মূলধন বা ক্যাপিটাল। এবার তিনটে ভ্যালু দেওয়া কত আছে, 70, 90 এবং 40, 70,000, 90,000 এবং 40,000। তাহলে 70, তারপরে এটা হচ্ছে 90, তারপরে এটা হচ্ছে 40,000 টাকা। তো তিনজনের করে তিনটে অ্যামাউন্ট আমি লিখলাম। এরপর আমার ক্যাপিটাল অ্যাকাউন্টে কত হবে, দেখো ক্যাপিটাল অ্যাকাউন্টটা লিখে আমরা সোজা দাগ দেবো, এখানে ক্রেডিট লেখার কোনো প্রয়োজন নেই। 70 প্লাস 90, 1,60,000 প্লাস 40, তাহলে 2 লাখ টাকা। তাহলে দেখো ডেবিট আর ক্রেডিট দুটো সাইড মিলবে, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড দুটো সাইড মিলে যাবে। এটাই হচ্ছে এখানকার খেলা, জার্নালে খেলা হচ্ছে এটাই। আচ্ছা এবারে আমাদের 2 নম্বর এন্ট্রি, উইথড্র ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ। ব্যক্তিগত কারণের জন্য যদি কোনো মানুষ টাকা তোলে তার অফিস থেকে বা তার যেখানে ব্যবসা করছে সেখান থেকে, তাহলে সেটা মনে রাখবে ড্রয়িংস অ্যাকাউন্ট হয়। যখনই পার্সোনাল ইউজের জন্য কোনো টাকা তোলা হয় তখন সেখানে ড্রয়িংস অ্যাকাউন্ট হয়। কি অ্যাকাউন্ট হয়, ড্রয়িংস অ্যাকাউন্ট। পার্সোনাল ইউজ থাকলে বা প্রাইভেট ইউজ থাকলে ওটা কি হবে না
ড্রয়িংস অ্যাকাউন্ট। আচ্ছা তোমরা এখানে বিং দিয়ে সেন্টেন্সটা পুরো লিখে নিতে পারবে, বিং স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ফার্নিচার আর প্ল্যান, এটা লিখে দেবে, ব্র্যাকেটটা ক্লোজ করে দেবে। তারপর আমি এন্ট্রিটা করে দিচ্ছি ফটাফট। কি হবে, আমি যখনই বলেছি পার্সোনাল ইউজ থাকবে, নর্মাল যদি থাকতো তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক হতো, কিন্তু এখানে পার্সোনাল ইউজ দিয়েছে দাদা, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে, টু ক্যাশ অ্যাকাউন্ট। কারণ তুমি ক্যাশ বাক্স থেকে তোমার ব্যবসার টাকা থেকে তুমি টাকা তুলে নিচ্ছ। কত টাকা তুলছো দাদা, কত টাকা তুলে নিচ্ছ না, 9,000 টাকা তুলে নিচ্ছ, 9,000 টাকা লিখে দাও। বিং দিয়ে আবার লিখে দেবে, বিং ওই সেন্টেন্সটা উইথড্র করছে ফর পার্সোনাল ইউজ, পুরো সেন্টেন্সটা লিখে দেবে, ব্যক্তিগত কারণের জন্য টাকা তোলা হচ্ছে। চলো এরপরে যে কাণ্ডটা দেখবো দেখি, গুড ডেস্ট্রয় বাই ফায়ার, বা চুরি হয়ে গেছে, আগুন লেগে গেছে, কোনো জিনিসপত্র এরকম ভাবে নষ্ট হয়ে গেছে, ধরো চুরি হয়ে গেছে, আগুন লেগে গেছে, ডাকাতি হয়ে গেছে, যা খুশি হতে পারে। তো এরকম ভাবে যদি কোনো জিনিস তোমার নষ্ট হয় তাহলে মাথায় রাখবে এইটা কোথা থেকে নষ্ট হবে না, আমার কেনা জিনিস থেকে নষ্ট হবে। এরকম ধরো আমার 10 বস্তা চাল আছে, ওই চালের মধ্যে 2 বস্তা চাল ইন্দুরে খেয়ে নিয়েছে, আমি চালটা নিশ্চয়ই কিনে নিয়ে এসেছিলাম বলে ইন্দুরে খেয়েছে, আমি ঠিক জায়গায় রাখতে পারিনি বলে ইন্দুরে খেয়েছে, আমি চালটা নিশ্চয়ই কোথা থেকে নিয়ে এসেছিলাম কিনে, তাহলে কিনে নিয়ে আসা মানে কি, পারচেস অ্যাকাউন্ট। তাহলে মনে রাখবে তোমার ক্ষতিটা কোথায় হচ্ছে বলতো, পারচেসে, আলটিমেট পারচেসে কে ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা পারচেস কে বলেছিলাম সবসময় ডেবিট হয়, কিন্তু এই ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, তুমি কিনে আসা জিনিস তোমার ইন্দুরে খেয়ে নিয়েছে, বা ডেস্ট্রয় বাই ফায়ার, আগুন লেগে গেছে, তাহলে কি হবে, গুড ডেস্ট্রয় বাই ফায়ার অ্যাকাউন্ট ডেবিট, গুড ডেস্ট্রয় বাই ফায়ার অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিটে, টু কি হবে, টু হবে পারচেস অ্যাকাউন্ট, পারচেস। কারণ পারচেস থেকে আমার কেনা জিনিসের থেকে তো নষ্টটা হয়ে গেল, তাহলে বিং দিয়ে ওই সেন্টেন্সটা পুরো লিখে দেবে, ব্যাস। তাহলে কত হচ্ছে, কত জিনিস, কত টাকা জিনিস নষ্ট হয়েছে দাদা, 7,000 টাকা। চলো লিখে দাও। এবার আমি দুটো কথা বলবো, একটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট আর একটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। দাদা ট্রেড ডিসকাউন্ট কি আর ক্যাশ ডিসকাউন্ট কি বলছি, দেখো একটা জিনিসের দাম 10,000 টাকা দেওয়া আছে, তার মধ্যে বলে দিয়েছে ট্রেড ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট হচ্ছে 10%, তার মানে ছাড় সবাইকেই দেওয়া হচ্ছে কত, 10%, মানে এই ছাড়টা সব সময় দেওয়া হচ্ছে, সব কাস্টমার থেকে 10% ছাড় দেওয়া হচ্ছে। তাহলে 10% করলে কত হয় দাদা, তাহলে 1,000 টাকা হচ্ছে, সেই 1,000 টাকা ছাড় সবাইকে দেওয়া হচ্ছে, এখন ভ্যালুটা হচ্ছে, এখন প্রোডাক্টটার দাম হচ্ছে 9,000 টাকা, তাহলে 9,000 টাকা সবাই পাবে। 9,000 টাকার এন্ট্রি করবো, তখন আমরা 10,000 টাকার এন্ট্রি করতে পারবো না, কত করবো, 9,000 টাকা, কারণ ট্রেড ডিসকাউন্ট আছে। এরপরে যদি বলা হয় এখানে ক্যাশ ডিসকাউন্ট আছে, কত ডিসকাউন্ট, কি ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট, যদি বললো যে ক্যাশ ডিসকাউন্ট আছে আরো 10%, ক্যাশ ডিসকাউন্ট আছে 10%, তাহলে 9,000 টাকা 10% কত হয়, 900 টাকা, তাহলে 8,100 টাকার হচ্ছে আমার কি করেছে, প্রোডাক্টের দামটা 900 টাকা ডিসকাউন্ট দিয়েছি। এই ডিসকাউন্টটা কিন্তু অ্যাকাউন্টসে রেকর্ড হয়, ক্যাশ ডিসকাউন্ট অ্যাকাউন্টসে রেকর্ড হয়, ট্রেড ডিসকাউন্ট অ্যাকাউন্টসে রেকর্ড হয় না। ক্যাশ ডিসকাউন্ট মানে কি, ধরো কোনো কাস্টমার কোনো দোকানদারকে ইমিডিয়েট ক্যাশ দিয়ে দিল, 9,000 টাকা জিনিস নিচ্ছে, 9,000 টাকা ক্যাশ দিল, নে ভাই আমি বড় লোক আছি, 9,000 টাকা ক্যাশ ঢেলে দিলাম। তো ওই লোকটা খুশি হয়ে বলে ঠিক আছে, তুমি যখন ক্যাশ দিলে এত টাকা, তাহলে তোমাকে আর 10% আরো কম দাও, স্পেসিফিক কাস্টমারদেরকে দেওয়া হয় যখন তারা ক্যাশ দিয়ে দেয় ইমিডিয়েটলি, কথা বুঝতে গেলে। এরপরে আমাদের অঙ্কটা দেখতে হবে, যেটা ট্রেড ডিসকাউন্ট আছে না ক্যাশ ডিসকাউন্ট আছে। পারচেজ গুড ফ্রম ব্রিজ 10,000 টাকা, 15% ট্রেড ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট সব কাস্টমারকে দেওয়া হয়। 10,000 টাকা 15% করো কত হচ্ছে, 10,000 টাকা 15% করলে হয় 1,500 টাকা, তাহলে আগে ছিল 10,000 টাকা দাম, কিন্তু এর উপরে 15% ছাড় দেওয়া হচ্ছে সবারই জন্য, তাহলে 1,500 টাকা যদি ছাড় দেওয়া হয় তাহলে 8,500 টাকার এন্ট্রি হবে, 8,500 টাকার এন্ট্রি হবে। কারণ আমরা ট্রেড ডিসকাউন্ট কিন্তু দেখাই না, আমরা ক্যাশ ডিসকাউন্ট দেখাই, বোঝাচ্ছি ক্যাশ ডিসকাউন্ট কি করে দেখায়। তাহলে কি বলেছিল, পারচেজ গুডস ফ্রম ব্রিজ, তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু কি অ্যাকাউন্ট, টু ব্রিজ অ্যাকাউন্ট, কত টাকা দাদা, 8,500 টাকা। কেন আমার 10,000 টাকা হবে না, কারণ 10% কি আছে, ট্রেড ডিসকাউন্ট আছে, হয়েছে। এবার বলেছে রিটার্ন গুডস টু ব্রিজ, ব্রিজের কাছ থেকে যে জিনিসটা নিয়ে এসেছিলাম তার মধ্যে আমার 2,000 টাকা জিনিস মতো পছন্দ হয়নি, আমি তাকে ফেরত দেবো। ভাই কিনেছি, ফেরত তো দিতেই পারি না, আমার পছন্দ হচ্ছে না, আমার ভালো লাগছে না, তাহলে আমি যখন কিনেছিলাম পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্রিজ করেছিলাম, এখানে বিং দিয়ে সেন্টেন্সটা লিখে দেবে। এবারে এই জিনিসটা আমার পছন্দ হচ্ছে না, আমি ব্রিজকে আবার ফেরত দিতে যাবো, তাহলে কি বলে ফেরত দেবো দাদা, কি বলে ফেরত দেবো, তখন হবে ব্রিজ অ্যাকাউন্ট ডেবিট, কারণ আগের বার যখন ব্রিজের কাছে নিচ্ছিলাম তখন ব্রিজকে ক্রেডিটে করেছিলাম টু দিকে, এবার ব্রিজকে আবার ফেরত দিচ্ছি, তাহলে ব্রিজ অ্যাকাউন্ট ডেবিট টু, আগেবার কি লিখেছিলাম পারচেস, এবারও পারচেসই লিখবো, কিন্তু কি লিখবো, পারচেস রিটার্ন অ্যাকাউন্ট, কি লিখবো, পারচেস রিটার্ন, কত টাকা না 2,000 টাকা, ঠিক আছে, 2,000 টাকা ও রিটার্ন করলো। এবারে পারচেস রিটার্নকে কি বলা হয়, দেখো এটা খাতার মধ্যে লেখা হয়, এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পারচেস রিটার্নকে রিটার্ন আউটওয়ার্ড বলা হয়, কি বলা হয়, রিটার্ন আউটওয়ার্ড, তাহলে তুমি পারচেস রিটার্ন না লিখে রিটার্ন আউটওয়ার্ডও লিখতে পারো। এবারে আরেকটা কথা শুনে নাও, সেলস রিটার্নকে কি লেখা হয়,
না রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড। একটা রিটার্ন আউটওয়ার্ড, পারচেজ রিটার্নকে রিটার্ন আউটওয়ার্ড বলা হয় এবং সেলস রিটার্নকে রিটার্ন ইনওয়ার্ড বলা হয়। হয়েছে? এবার আর কিছু আছে লাস্ট এন্ট্রি দেখে নি, ঠিক আছে? আজকের জন্য তোমরা এইটুকু জার্নাল বুঝলে এনাফ। আর একটা পার্ট জার্নাল নিয়ে আসবো যেখানে সবটা শেষ করে দেবো একদম জিরো থেকে হিরো, মাখন মাখন মাখন।